আলহামদুলিল্লাহ, আজ রমজান মাসের ২৯তম দিন অর্থাৎ রমজান মাসের শেষ দিন। এবার রমজান মাসের রোজা ২৯টাই হবে, আগামী দিন ঈদ। তো এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্ত। আজকে শেষ দিন, কি ইফতারি মেনুতে কি রাখলাম আপনাদের সাথে শেয়ার করব। জানি না আল্লাহ পাক এই রহমতের দিন উপভোগ করার মতো সুযোগ লাইফে আর পাই কিনা। তো আজকে ইফতারিতে আছে ছোলা, পেঁয়াজু। আজকে অনেকগুলা পেঁয়াজু করছিলাম, মসজিদে ইফতারি দিয়েছি যেহেতু আজকে রমজানের শেষ দিন। এখানে আছে পেয়ারা, এখানে আছে কলা, ফলমূল রাখছি। এবং সারাদিন অনেক পানির শূন্যতা দেখা দেয়, পানির ঘাটতি দেখা দেয়, তার জন্য রাখছি অনেকগুলো তরমুজ। এখানে আছে হচ্ছে বুইন্দা, জিলাপি, খেজুর না হলে আমার ইফতারি হয় না। এই খেজুর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দ ছিল। এখানে আছে বুশির শরবত, ইসুফলের বুশি। এখানে আছে মুড়ি হচ্ছে আমি বুট মুড়ি পেঁয়াজু মিক্স করে একসাথে খাই। এখানে আছে একটা জুস, আজকে জুস খাবো, অনেকদিন পর জুস খাইতে ইচ্ছে করছে। ইসুফলের বুশির ভিতরে লেবুও দিছি, আজকে লেবু এবং ইসুফলের বুশির শরবত মিক্স করে করলাম একসাথে। আর ইফতারিতে তরমুজ না হলে তো হয়ই না, আমার মনে হয় যেন ইফতারি বাকি রয়ে গেছে। এখানে আছে কলা। আপনারাও অবশ্যই জানিয়ে দিবেন আজকে রমজানের শেষ দিনে ইফতারির মেনুতে আপনাদের কি ছিল বা রাখছেন। আর আপনাদের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি আমার ফলো এবং লাইক করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এইদিকে আছে বেগুনি, এখানে আছে আলুর চপ, আর অনেক কিছুই আছে। আজকে ইফতারের মেনু অনেক বেশি, ইফতারের মেনুতে অনেক কিছু আছে। এখানে আছে কলা, লেবু, এখানে আছে বুইন্দা, এখানে আছে মুড়ি, জিলাপিও রাখছি আজকে। তরমুজ রাখছি অনেকগুলো। ইফতারিতে জানি না কারা ফলমূল রাখতেন প্রতিদিন, অবশ্যই আমি রাখতাম, কারণ ফল ভাজা পোড়া থেকে আমরা যদিও ভাজা পোড়া খাই, কারণ হচ্ছে ভাজা পোড়া মুখরোচক খাবার না হলে হয়ই না আমাদের। বাট ভাজা পোড়া আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তার জন্য পাশাপাশি আমি ফলমূলও রাখতাম। আর হচ্ছে প্রতিদিনই প্রায় দিনই আমি তরমুজ রাখতাম, কারণ হচ্ছে তরমুজ আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং পানির শূন্যতা, এবং তরমুজে অনেক উপকারী উপাদান আছে। সাথে রাখছি পেয়ারাতে আছে ভিটামিন, খনিজ, আরও অনেক উপাদান আছে যা আমাদের শরীরের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এখানে রাখছি কলা, যার কোনো উপকারিতার শেষ নাই, তার জন্য কলা, পাকা কলা রাখছি। তো আগামী দিন ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এই পাশে রাখছি হচ্ছে খেজুর, যেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন এই খেজুর দিয়ে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। অন্য একদিন হাজির হব আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন।